হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলু পনিরের রসা করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি আলু পনিরের রসাটা করব। এই যে পনিরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পনিরটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। মোটামুটি ভালোই হয়েছে। আমি যতবারই পনির করি বাসায়, আমি কিন্তু এটা ঘরে তৈরি করার চেষ্টা করি। আমি কিন্তু প্রথমে পনিরে হালকা লবণ আর হলুদ দিয়ে এটা তেলে ভেজে নেব। আমি কিন্তু অনেক হালকা করে ভাজবো, বেশি কিন্তু কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না, আর কিন্তু এটার স্বাদটাও ভালো থাকে না। তাই আমি হালকা আঁচে একটু কালার আসলে পরে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, নিরামিষের দিনে কিন্তু আমার এই পনিরের রসাটা খেতে বেশ ভালোই লাগে, আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন, আমি কিন্তু এখানে আলুগুলো ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভেজে দিলে অনেক বেশি ভালো হয়। ভাজতে ভাজতে আমি কিন্তু প্রায় অর্ধেকটা পরিমাণ সিদ্ধ করে নেব। তো আমার কিন্তু আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুটা নামিয়ে নেব। আর কড়াইতে আমি তেল দিয়ে কিছুটা গোটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এর ভিতর আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করব। সিম্পল, আমি সবসময় যেভাবে রান্না করি সেভাবেই করব, কোনো স্পেশাল মশলা দেব না। এখানে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমার যে ভেজে রাখা আলুটা আছে, আমি কিন্তু বন্ধুরা সেটা দিয়ে আবার কিছুটা সময় মশলার সাথে এটাকে বেশ কষিয়ে নেব। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রান্নাটা কেমন হয়েছে। তো দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করব। ঢাকা ওঠানোর পরে একটু নাড়াচাড়া করে আমি দেখলাম যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি কিন্তু আমার যে ভেজে রাখা পনিরটা ছিল, পনিরটা দিয়ে দিব। পনিরটা ঢেকে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আরেকটু নাড়াচাড়া করে আমি আরেকটু ঢেকে এটাকে রান্না করব। তো রান্না করার পরে ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন যে আমার কিছু ভাজা মশলা ছিল, জিরা, গরম মশলা, তারপরে হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, এগুলো সব একসাথে দিয়ে আমি এটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে একটু দমে রেখে আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু হয়ে গেছে। অল্প মশলায় আমি সবসময় রান্না করে থাকি। আমার কিন্তু অল্প মশলায় রান্না করাটাই বেশি ভালো লাগে। তো দেখুন, আমি কিন্তু এটাকে বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন, কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা কিন্তু অল্প তেল মশলা এভাবে রান্না করে খেতে পারেন। আর নিরামিষের দিনে তো কোনো কথাই নেই, এটা অনেক মজা হয়। সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।